কৃষ্ণনগর বললে যে কথাটি প্রথম মাথায় আসে সেটা হলো এখানকার মাটির পুতুল। আর এখানকার মাটির পুতুলের সাথে ঘূর্ণি নামক গ্রামটি একেবারে ওতপ্রোতভাবে জড়িত। এখানকার বেশিরভাগ মানুষেরই কাজ হলো মাটির পুতুল তৈরি করা, পূর্বপুরুষদের শিল্পকলাকে পরবর্তী প্রজন্মে বয়ে নিয়ে চলা। আর লোকে ভাবে মাটির জিনিস এ তো ফ্রিতে পাওয়া যায়। আমি এখান থেকে কলকাতাতে নিয়ে যাব, তো কাকু প্যাকিংটা করে দিচ্ছে কেমন করে সেটা তোমরা একবার দেখো। কলকাতা খুব কম যায়, আমাদের যায় সব বেশিরভাগ হচ্ছে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এসব বাইরে। তবে চলুন আজকে ঘুরে আসি ঘূর্ণি পুতুলপট্টি, কৃষ্ণনগরের একমাত্র পুতুল গ্রাম। মায়াপুর ইস্কনের বাইরে থেকেই যে কোনো টোটো ধরে প্রথমেই পৌঁছে যান কৃষ্ণনগর ঘাটের উদ্দেশ্যে। কৃষ্ণনগরের ঘাটের নাম হলো স্বরূপগঞ্জ ঘাট। 3 টাকার বিনিময়ে টিকিট কেটে আমরা সেদিকে যাওয়ার জন্য রওনা দিই। তো নদীটা পেরিয়ে এখান থেকে একটা অটো ধরছি, 30 টাকা করে নেবে, 30 থেকে 40 মিনিট লাগবে। ওখান থেকে গৌরীমাঠ না গড়িয়ামাঠ নামে কোনো একটা জায়গায় নামবো, ওখান থেকে আবার টোটো ধরতে হবে। ধরে তারপরে আমরা ওই পুতুলপট্টি, ঘূর্ণি পুতুলপট্টি ওখানে যাবো। চলো যাও। প্রায় 12 কিলোমিটার পথ অতিক্রম করে চারিদিকের গাছগুলো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম গৌরীয় মঠের কাছে। তো আমরা নেমে গেছি এই গৌরীয় মঠের কাছে। অটোতে 30 টাকা করে নিল। এবার এখান থেকে একটা টোটো বুক করেছি, টোটোতে করে পার হেড 20 টাকা করে আমরা চলে যাবো পুতুলপট্টি। তো অবশেষে আমরা এসে পৌঁছে গেছি পশ্চিমবঙ্গের একমাত্র রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত এবং বাংলার হেরিটেজ কৃষ্ণনগরের বিখ্যাত মাটির পুতুল গ্রাম, যেটার নাম হচ্ছে ঘূর্ণি মাটির পুতুল গ্রাম। এখানে পাশাপাশি অনেক দোকান রয়েছে লাইন দিয়ে, এদিকে অনেক দোকান রয়েছে, ওদিকে গেলে দোকান, এই গলিতে ঢুকলে আরও অনেক দোকান রয়েছে। চলো এক এক করে বিভিন্ন দোকানে যাই এবং গিয়ে দেখি কোন দোকানে কোন জিনিসের দাম কেমন আর কী কী জিনিস পাওয়া যাচ্ছে। তো এটা করে মূর্তিটা কতটা ডিটেলসে কাজগুলো, সুভাষচন্দ্র বসু, ঠাকুরের মুখ, মেয়েদের মাটির গয়না থেকে আরম্ভ করে ছোট ছোট বাচ্চাদের খেলনা কিংবা বড় বড় ফ্রেমের ভিতরে ঠাকুরের বিভিন্ন সুন্দর মূর্তির হাতের নিখুঁত কাজ আপনারা এখানে দেখতে পাবেন। একটা মূর্তি তৈরি করতে কতক্ষণ সময় লাগে? একটা তৈরি হতে 2 থেকে 2.5 দিন। মানে সব ডিজাইন নিয়ে? তারপরে কাঁচা কাজ, এটা কাঁচা কাজ কমপ্লিট হয়ে যায়। হ্যাঁ। তারপরে পুরানো 1 কোয়ান মাল হবে, 2-3 মাস সময় লাগে, তারপরে পুরানো হয়, আবার রং করতে হবে। রং মং দিয়ে প্রায় 3 মাস রং মং। তোমরা সব তোমাদের পূর্বপুরুষদের শিখেছো নাকি? আমাদের জাতের কাজ। আর মাটির ব্যবসা এটা তো হচ্ছে শৌখিনতা। হ্যাঁ। মানুষের যত দিন হচ্ছে মানুষ শৌখিনতা থেকে কমে যাচ্ছে। আর লোকে ভাবে মাটির জিনিস এ তো ফ্রিতে পাওয়া যায়। না আমরা অনেক দূর থেকে এসেছি, শুধু এইটা ঘুরবো। মূল্যই নেই এরকম ভাবে। না আপনার কথা বলছি না, কিছু কিছু মানুষ আছে তো মাটির জিনিস, এ তো হাতে তৈরি, এর কত দাম হবে, মানুষ ওটাই বলে, পরিশ্রমটা দেখে না। মানে দোকানটায় ঢুকেছি এক একটা জিনিস দেখার মতো। এখানে যে ঠাকুরের মূর্তিগুলো রয়েছে ফটো ফ্রেমের ভিতরে, এত ডিটেলসে কাজ, নাক মুখ থেকে হাত সব কিছু এত ডিটেলসে, না দেখলে বুঝতেই পারবে না। ছবিতে কতটা বোঝা যাচ্ছে আমি বলতে পারবো না, কিন্তু সামনে থেকে অনেক। দেখো কত নিল, আমার কথাবার্তা চলছে। কত সুন্দর ডিটেলসে কাজ। আমি তাহলে এই দুটো জিনিস নিলাম। একটা হচ্ছে এই যে দেখি মা কি একটা করছে, আর এই যে এটা 180 টাকা করে বলছে কাকু। দেখি তো কাকু তাহলে ঠিকঠাক করে নাও, ঠিক আছে? আর ওই দুটো দাও আপাতত। কাকুর সাথে বসে পড়েছি নিচে, কাকুর প্যাকিংটা করবে, একটু দেখি প্যাকিংটা কিরম করে করে। আমি এখান থেকে কলকাতাতে নিয়ে যাব, তো কাকু প্যাকিংটা করে দিচ্ছে কেমন করে সেটা তোমরা একবার দেখো। এখন কাকু ব্যবসার অবস্থা কেমন চলছে? ব্যবসা এখন এই সময়টা আমাদের মন্দা যায়, আর এই সময় মন্দা যায় বলে আমাদের একটু মানে ভালো হয়, মানে তৈরি করতে টাইম পাও? ওই টাইমটা পাই, কেন এখানে এই রথ পড়ে গেলে পরে, তারপরে দিওয়ালি, মানে পরপর আমাদের তখন মালের অর্ডার। হ্যাঁ, আমরা সব মাল দিতে পারি। কোন সময়টা তোমাদের পিক সিজন? আচ্ছা, আষাঢ় মাসের পর থেকেই একদম চললো দিওয়ালিটা বিশাল বাজার। এখান থেকে সবাই নিয়ে যে কলকাতায় নিয়ে যায়? কলকাতা খুব কম যায়, আমাদের যায় সব বেশিরভাগ হচ্ছে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এসব বাইরে। অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এইসব জায়গায় যায়?
এখানে বেশি মাল, অন্ধ্রপ্রদেশে সবচেয়ে বেশি। সব থেকে বেশি অন্ধ্রপ্রদেশে যায়। 360 টাকা হয়, আমার থেকে 330 টাকা নিল। জানি না ঠিকঠাক নিয়েছে নাকি, বাট জিনিসটা ডিটেলিংটা আমার খুব ভালো লেগেছে, তাই জন্য নিলাম। দুটো তিনটে পরপর তিনটে এই সরস্বতীগুলো 350 টাকা করে, তাই তো? বড়গুলো। তারপরে এইদিকে আছে বাজনা গণেশ, ছোটদের সেট, আর এটা 300 টাকা জোড়া। তারপরে এটা আছে শিব গণেশ, শিবলিঙ্গের ওপর গণেশ বসে। ওটা একই দাম। হ্যাঁ, কত? 400, 350? 350। এইটা কম না, পাথর গণেশ, তোর থেকে দেখে আর এই আছে 180 মূর্তি আছে শিবের। বাইরে থেকে হাঁটতে হাঁটতে চোখে পড়ল বিভিন্ন ঋষি মনীষীদের মূর্তি। জানতে পারলাম ওগুলো ফাইবারের। এখানে মেয়েদের মানে মাটির গয়না থেকে আরম্ভ করে অনেক কিছু আছে, গলার সেট ফেট। দেখো মেয়েদের মাটির গলার সেট, দুর্গা ঠাকুর পেন্টিং করা। আমি এখানে একটা নিলাম, এটা 170 টাকা বলছিল, 150 টাকা নিল। আর 150 থেকে আরম্ভ করে 450, 500, 600, 700 টাকা পর্যন্ত। যেমন এই দুটা 500 টাকা। দেখো পাশে দামও লেখা আছে, 500, 400, 500 সরস্বতী ঠাকুর, এরকম অনেক কিছুই রয়েছে। চুড়ি, ঝুমকো, দুটো গলার সেট, একটা হাতের চুড়ি আর কানের দুল নিলাম। টোটাল 500 টাকা নিল। ভালোই কাজগুলো তোমাকে দেখালাম। লাইন দিয়ে যদি তোমরা দেখো, লাইন দিয়ে সব দোকানের, এখানে যতদূর যাবে লাইন দিয়ে দোকান। আর উল্টো দিকেই রয়েছে ঘূর্ণি টাউন আউটপোস্ট। তোমরা যদি কেউ চিনতে না পারো, তাহলে ঘূর্ণি টাউন আউটপোস্ট যেটা রয়েছে তার উল্টো দিকেই হচ্ছে এই দোকানগুলো রয়েছে, তোমরা দেখতে পারো। ঘোরা শেষ হয়ে গেলে 20 টাকার বিনিময়ে আপনারা পৌঁছে যান কৃষ্ণনগর জাংশন স্টেশনে। সেখানে দুপুর 1:30টার সময় কৃষ্ণনগর শিয়ালদা এসি লোকাল আপনারা পেয়ে যাবেন। আর ওই ট্রেন ধরেই 140 টাকার বিনিময়ে পৌঁছে যান কলকাতায় আপনাদের গন্তব্যে। আমার এরকম টাইপের কন্টেন্ট আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।